জানা অজানা গল্প চ্যানেলে আমাদের আজকের গল্প তোমাকে চাই। তাহলে গল্পটা শোনা যাক। স্রোত আর সাগরের বন্ধুত্ব ছোটবেলা থেকে। তবে স্রোত সাগরকে শুধু বন্ধুর চোখেই দেখতো না, তাকে ভালোবাসতো। তবে এটা সাগর জানতে পারেনি, কখনো বুঝতেও পারেনি। সাগর কিন্তু স্রোতকে বেস্ট ফ্রেন্ডের চোখেই দেখতো। স্রোত যখন ছোট ছিল তখন এক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যান। তারপর থেকে স্রোত মামা মামির কাছেই মানুষ। মামা তাকে ভালোবাসলেও মামি তাকে একদমই ভালোবাসে না। তবে তাতে স্রোতের বিশেষ কোনো দুঃখ নেই, কারণ সে তার সুখে দুঃখে সবসময় সাগরকে পাশে পেয়েছে। সাগরের বাবা মাও স্রোতকে মেয়ের মতো ভালোবাসতেন, কারণ সাগর তাদের একমাত্র সন্তান। তাই ওই বাড়িতে স্রোতের কথাই শেষ কথা ছিল। একদিন ওরা কলেজ থেকে ফেরার সময়, এই সাগর, ওই দেখ ফুচকা, চল না খাই। কি এখন আমি তোর সঙ্গে ফুচকা খাবো? তুই ভাবলে কি করে? চুপচাপ বাড়ি চ, বুঝলি? তুই আমায় ফুচকা খাওয়াবি না, তাই তো? ঠিক আছে, তুই একবার বাড়ি চ, তারপর তোকে আন্টির কাছে আমি এমন বকা খাওয়াবো না, তখন তুই দেখবি আমার কথা না শোনার জন্য তোর কি অবস্থা হয়। এই, তুই সব সময় আমাকে মায়ের ভয় দেখাস কেন রে? এটা কিন্তু তুই একদম ঠিক করিস না। ঠিক আছে, চল এখন তোকে আমি ফুচকা খাওয়াচ্ছি। এরপর সাগর স্রোতকে ফুচকা খেতে নিয়ে যায়, কিন্তু সাগর খেতে চায় না। তবে না খেতে চাইলেও উপায় নেই। স্রোতের কথা না শুনলে তো আবার মায়ের কাছে নালিশ চলে যাবে। তাই বাধ্যতামূলক খেতেই হলো। ফুচকা খাওয়ার পর স্রোত বলল, এই সাগর, ওই দেখ বেলুন, আমায় কিনে দে না। কি, এবার তোকে আমায় বেলুন কিনে দিতে হবে? আমি এসব কিনতে পারবো না। এখন বাড়ি চল তো। বাচ্চাদের মতো একবার ফুচকা খাবো, একবার বেলুন কিনবো। তুই কি এখনো ছোট আছিস যে বেলুন নিয়ে খেলবি? চুপচাপ বাড়ি চ বলছি। তুই আমায় দিবি না তো কিনে? দিবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি আন্টিকে ফোন করছি, তারপর দেখ তোর কি হয়। ওহ, তুই সারাক্ষণ কেন আমায় এত মায়ের ভয় দেখাস? কেন আমাকে এত জ্বালাস বলতো? ঠিক আছে, তুই যে কটা বেলুন চাস সে কটাই কিনে দেবো, চল। এরপর সাগর স্রোতকে বেলুন কিনে দেয়। বেলুন পেয়ে স্রোত ভীষণই খুশি হয় আর সাগরকে জড়িয়ে ধরে। এইভাবেই কয়েক মুহূর্ত কেটে যায়। তারপর সাগর বলে, আরে কি করছিস এটা? ছাড় আমায়, সব লোক দেখছে, ছাড়। ও সরি, আসলে আমি আনন্দে ভুলে গেছিলাম যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। সরি। ওহ, তোকে নিয়ে যে কি জ্বালায় পড়েছি। এখন আর কথা না বলে বাড়ি চ। এরপর ওরা দুজনেই দুজনের বাড়ি চলে যায়। এইভাবেই হাসি মজা খুনসুটিতে ওদের জীবন কাটছিল। একদিন কলেজে যাওয়ার সময়, এই চা, আমি তো ভুলেই গেছি আজ আমার ফোনের রিচার্জ শেষ। এবার আমি অরিত্রকে ফোন কিভাবে করব? উফ, এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি যে কি করে ভুলে যাই, ভালো লাগে না আমার আর। এই স্রোত, তোর ফোনটা একটু দিবি? অরিত্রকে আমি কল করেই তোকে ফোনটা ফিরিয়ে দেব। কি, আমার ফোন? না, আমি আমার ফোন কাউকে দিই না। আরে কেউ তো চাইছে না, চাইছি তো আমি। দে না, বলছি তো কল করেই দিয়ে দেব। আমি একবার দেব না বলেছি যখন, আমি দেব না। বাবা, তুই এমন করছিস যেন আমি সারা জীবনের জন্য তোর কাছ থেকে ফোনটা নেব বলছি। একটা কল করব বলে চাইছি, তাও তুই দিতে পারবি না কেন বলতো? কি আছে ওই ফোনের মধ্যে যে ভয়েতে তুই আমায় ফোনটা দিতে চাইছিস না? দিতে চাইছিস না মানে ওর মধ্যে এমন কিছু আছে যা তুই আমায় দেখাতে চাস না, তাই তো?
কিন্তু আমি তো আজ ফোনটা নেবই। দেখি তুই ফোনটা না দিয়ে কোথায় যাস। এরপর সাগর ফোনটা নেয়ার জন্য হাত বাড়াতেই স্রোত দৌড়ে পালায়। স্রোতের পেছন পেছন সাগরও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় স্রোত লক্ষ্য করে সাগরের পেছনে কিছুটা দূরেই একটি গাড়ি আসছে। সাগর, তোর পেছনে গাড়ি আসছে, সাবধান। সাগরকে স্রোত সাবধান করলেও সাগর সেই কথা বিশ্বাস করতে চায় না। সাগর ভাবে স্রোত ওর হাত থেকে বাঁচার জন্য ওকে মিথ্যে কথা বলছে, তাই ও পিছনের দিকে না তাকিয়েই স্রোতকে ধরার জন্য দৌড়াতে থাকে। সাগর স্রোতের কথা বিশ্বাস করছে না দেখে স্রোত সিদ্ধান্ত নেয়, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। তাতে যদি আমার জীবন যায় তো যাক। স্রোত দৌড়াতে দৌড়াতে সাগরের কাছে এসে পৌঁছায় আর সাগরকে গায়ের জোরে ধাক্কা মেরে অন্যদিকে সরিয়ে দেয়। ঠিক তারপরেই একটা ভয়ানক ঘটনা ঘটে। গাড়িটি এসে ধাক্কা মারে স্রোতকে আর স্রোত ছিটকে পড়ে মাটিতে। সাগর! তুই এটা কি করলি স্রোত? তুই আমাকে বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা করলি। কেন এটা করলি স্রোত? কি করতাম বল? তুই তো আমার কথা বিশ্বাসই করছিলি না। ভাবছিলি আমি মিথ্যে কথা বলছি। আমি যদি তখন গাড়ির সামনে না আসতাম তাহলে তো তোর ক্ষতি হয়ে যেত, আর তোর কিছু হলে আমি যে সেটা সহ্য করতে পারবো না। তাই আমাকে এটা করতে হলো। আজ যে তোকে আমি বাঁচাতে পেরেছি, তোর যে কোনো ক্ষতি হয়নি, এতে আমি খুব খুশি হয়েছি। তুই জানিস এবার আমি মরে গিয়েও শান্তি পাবো। এবার চুপ কর। তুই কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, কে বলেছে তুই মরে যাবি? এতই সহজ মরে যাওয়া? আমি তোকে মরতে দিলে তবে তো। কিচ্ছু হবে না তোর। আমি তোকে হসপিটালে নিয়ে যাব। তুই শুধু চোখটা খোলা রাখ, এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করিস না। আমি এক্ষুনি ট্যাক্সি ডাকছি। এরপর সাগর একটি ট্যাক্সি করে স্রোতকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর, নার্স, কোথায় আপনারা? প্লিজ তাড়াতাড়ি আসুন। আরে কোথায় আপনারা? একটা মানুষ মরতে বসেছে আর আপনাদের দেখা নেই কারোর। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আরে আপনি এত চিৎকার করছেন কেন? এটা তো একটা হসপিটাল। আর কি হয়েছে এনার? চিৎকার করব না তো কি করব? এত বড় হসপিটাল অথচ কারোর দেখা নেই। দেখতে পাচ্ছেন ওর কন্ডিশন কতটা সিরিয়াস, কত ব্লিডিং হচ্ছে ওর। অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। প্লিজ কিছু করুন। আজ ওর যদি কিছু হয়ে যায় না, তাহলে আমি আপনাদের ছেড়ে দেব না। এই হসপিটাল আমি ভেঙে দেব। আপনি জানেন না আমি কার ছেলে। আপনি শান্ত হন, এত টেনশন করবেন না। আমি আমার সবটুকু দিয়ে ওনাকে সুস্থ করে তোলার চেষ্টা করব। নার্স, এক্ষুনি ওটি রেডি করো। এরপর স্রোতকে ওটিতে নিয়ে যাওয়া হয়। এদিকে সাগর ভাবে, আজ যেটা ঘটলো সেটা তো কেউই জানে না।
আমাকে আগে স্রোতের মামা মামিকে জানাতে হবে। এরপর সাগর স্রোতের ফোনটা হাতে নেয় স্রোতের মামাকে ফোন করবে বলে। কল লিস্টে যাওয়ার পর সাগর দেখে এ কি, শাশুড়ি মা নামে এটা কার নাম্বার সেভ করা? ওর বিয়ে ঠিক হয়েছে? আমি তো শুনিনি। দেখি তো নাম্বারটা কার। আরে, এটা তো আমার মায়ের নাম্বার। ও শাশুড়ি মা নামে কেন সেভ করে রেখেছে? আর এই নাম্বারটা, এটা তো মাই হাজব্যান্ড নামে সেভ করা। এটা কার নাম্বার? আরে, এটা তো আমার নাম্বার। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসবের মানে কি? তাহলে কি ও আমায়, আমি কি ঠিক ভাবছি নাকি ভুল? ও আমায় ভালোবাসে আর তাই আমায় ফোনটা দিতে চাইছিল না? ও গড, আমি ওর মনের সব কথা বুঝি, তাহলে এটা কেন বুঝতে পারলাম না? ও একবার সুস্থ হয়ে উঠুক, তারপর ওর সাথে আমাকে কথা বলতে হবে। কিন্তু এখন এসব ভাবার সময় নয়। আগে ওর মামার নাম্বারটা খুঁজে আমাকে ওর মামাকে সব কিছু জানাতে হবে। কোথায় গেল মামার নাম্বারটা? খুঁজে কেন পাচ্ছি না? আরে, এই তো ওর মামার নাম্বার। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही है वह उत्तर नहीं दे रही है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। The person you're calling is not answering. Please try later. উফ, কল করছি, কলটা তো তুলছেন না। এইবার আমি কি করব? আচ্ছা, ওর মামিকে তো একবার কল করে দেখতে পারি। ওর মামির নাম্বারটা কোথায় দেখি তো। এই তো মামির নাম্বার। হ্যালো মামি, আমি সাগর বলছি। স্রোতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এই খবরটা দেওয়ার জন্য ওর মামাকে কল করেছিলাম, কিন্তু উনি তো কলটা তুলছেন না, তাই আপনাকে ফোন করলাম। কোন সাগর বাপু তুমি? ও, স্রোতের ওই বকাটে বন্ধুটা, তাই তো? শোনো, স্রোত বাঁচুক মরুক তাতে আমাদের কোনো যাই আসে না, বুঝেছো? ওর আর কোনো খবর আমরা নিতে চাই না। ও মরে গেলে ঘাট থেকে একটা বোঝা নামবে। একটা কথা কান খুলে শুনে নাও, এই নাম্বারে আর ফোন করবে না, বুঝেছো? কথাটি বলে স্রোতের মামি ফোনটা কেটে দেয়। আরে, কি অদ্ভুত মহিলা! স্রোত ঠিকই বলে, মামি তো নয়, সত্যি সত্যিই একটা ডাইনি। একে ফোন করাটাই আমার ঠিক হয়নি। আমি একটা কাজ করি, আমার মা বাবাকে ফোন করি। হ্যালো মা, স্রোতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি তাড়াতাড়ি বাবাকে নিয়ে সিটি হসপিটালে চলে এসো, একদম দেরি করো না। সাগর মায়ের ফোনটা কেটে দেওয়ার কয়েক মিনিট পর ডক্টর সেখানে আসেন। ডক্টর, স্রোত কেমন আছে? ও ভালো আছে তো? দেখুন, ওনার তো ভীষণই সিরিয়াস কন্ডিশন ছিল, আর ওনার অনেক ব্লাডও লস হয়েছে। ওনাকে বাঁচানোটা আমাদের অনেক কঠিন হয়ে গেছিল। তার মানে কি বলছেন এটা আপনি? ও কি আর... আগে আমার সম্পূর্ণ কথাটা তো শুনুন। ওনার কন্ডিশন ভীষণই সিরিয়াস ছিল, তাই আমাদের ওনাকে সুস্থ করে তোলাটা ভীষণ কঠিন হয়ে গেছিল, কিন্তু আমরা ওনাকে বাঁচিয়ে তুলতে পেরেছি। উনি এখন আগের থেকে অনেকটা ভালো আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেবিনে দেওয়া হবে। ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি ঘুমোচ্ছেন।
ওনার ঘুম ভাঙলে আপনাকে খবর দেওয়া হবে। এই কথাগুলো বলে ডক্টর ওখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে নার্স এসে বলেন, আপনি স্রোত মুখার্জির বাড়ির লোক তো? হ্যাঁ, স্রোত এখন কেমন আছে? উনি ভালো আছেন, আপনার সাথে কথা বলতে চাইছেন। সোজা গিয়ে ডান দিকের 206 নম্বর কেবিনে ওনাকে রাখা হয়েছে। নার্সের মুখ থেকে কথাটা শোনা মাত্রই সাগর আর অপেক্ষা না করে দৌড়ে স্রোতের কেবিনে যায়। স্রোত, কেমন আছিস তুই? খুব কষ্ট হচ্ছে না রে তোর? তুই জানিস তোর এই অবস্থা দেখে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। তোর কিছু হয়ে গেলে কি হতো বলতো? তুই তো 7-5 কিছু না ভেবেই এই রকম একটা বোকার মতো কাজ করে বসলি। একবারও আমার কথাটা ভাবলি না। কেন জ্বালাস সবসময় এইরকম ভাবে আমায়? তুই এত টেনশন কেন করছিস? আমি তো এখন ঠিক আছি, আর আমার বিশ্বাস ছিল যে তুই আমার কোনো ক্ষতি হতে দিবি না। আর আমার সেই বিশ্বাসটাই তো সত্যি হলো, তাই না? তুই এত কেন ভাবছিস? একটু শরীর দুর্বল আছে, তবে সেটাও কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তুই আর এত কিছু ভাবিস না তো। হ্যাঁ, এখন তুই ভাবিস না বললেই আমাকে ভাবনা বন্ধ করে দিতে হবে, তাই তো? আর ভাবনা না বন্ধ করে দিতে পারলে আবার আমার মায়ের কাছে নালিশ চলে যাবে, তাই তো? শোন স্রোত, সব সময় আমি তোর কথা মতো চলতে পারবো না। শোন স্রোত, তোর কাছে আমার একটা কথা জানার আছে। আচ্ছা বলতো, তুই কি আমায় ভালোবাসিস? এসব তুই কি বলছিস সাগর? আমি তোকে ভালোবাসতে যাব কেন? আমরা তো খুব ভালো বন্ধু। তাহলে তোর মনে আজকে হঠাৎ করে এই প্রশ্ন এলো কেন? তুই বুঝতে পারছিস না না আমি কেন তোকে এই প্রশ্ন করছি? আমরা সত্যিই শুধুমাত্র বন্ধু, তাই না? তাহলে তোর ফোনে আমার মায়ের নাম্বার শাশুড়ি মা নামে সেভ করা কেন? আমার নাম্বার মাই হাজব্যান্ড বলে সেভ করা কেন? আজ তোর যা অবস্থা হয়েছে সেইগুলো আমার সাথে হওয়ার কথা ছিল। এখন এই বেডে আমার শুয়ে থাকার কথা। তাহলে তুই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়ে তোর এত বড় ক্ষতি করলি কেন? আমরা সত্যিই কি বেস্ট ফ্রেন্ড? তাই আমায় সব সত্যিটা বল স্রোত। তোকে আজ বলতেই হবে, তোকে আমার মাথার দিব্যি যখন দিলি, তাহলে সত্যি কথাটাই বলছি। তুই ঠিকই বলেছিস, আমি তোকে শুধু বন্ধুর চোখে দেখি না, আমি তোকে আমার জীবন সঙ্গী ভাবি। আমি তোকে খুব ভালোবাসি রে। আমি জানি না বন্ধুত্ব থেকে কখন এটা ভালোবাসায় পরিণত হয়েছে, তবে আমি সত্যি তোকে খুব ভালোবাসি। এই পাগলি, এই কথাটা এতদিন আমায় কেন বলিসনি? আরে আমি কি তোকে কম ভালোবাসি নাকি? তোর জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি, আর তুই এই কথাটাই আমার কাছ থেকে লুকিয়ে গেলি। হ্যাঁ, আমি মানছি আমি এইরকম ভাবে কখনো ভেবে দেখিনি, কিন্তু আমি তো তোকে সত্যিই ভালোবাসি, খুব ভালোবাসি। তুই যদি আমার জীবন সঙ্গিনী হোস, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি তো তোকে সারাক্ষণ আমার চোখের সামনেই দেখতে চাই। তুই একবার সুস্থ হয়ে বাড়ি চ, তারপর আমি আমার মা বাবাকে তোর কথা বলবো। সাগর আর স্রোত এইসব বিষয়ে কথা বলছিল, তখন ওর বাবা মা ওখানে চলে আসেন আর স্রোতকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ডক্টরের সাথে কথা বলেন। সাগরের বাবা যেহেতু একজন নামকরা বিজনেসম্যান, তাই ডক্টর আর বেশি কথা বাড়ান না, স্রোতের ডিসচার্জের ব্যবস্থা করেন। তারপর স্রোত সাগরদের সাথে সাগরদের বাড়িতে যায়। স্রোত যখন একটু সুস্থ হয়ে যায়, তখন সাগর ওদের সম্পর্কটার বিষয়ে বাবা মায়ের সাথে কথা বলে। সাগরের মুখে ওদের রিলেশনের কথা শুনে ওর বাবা মা তো ভীষণই খুশি হন আর ওদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এইভাবেই বন্ধুত্বের সম্পর্কটা ভালোবাসায় পরিণত হয়। শেষ হলো আমাদের আজকের গল্প
তোমাকে চাই। গল্পটি লিখেছে অঙ্কিতা শাসমল। গল্পটিতে সাগরের ভূমিকায় অভিনয় করেছে শুভেন্দু মাঝি, স্রোত নিকিতা মার্ডি, স্রোতের মামি সার্জিনা খাতুন, ডক্টর কৌশিক মাহাতো, নার্স সায়রা খাতুন এবং কথকের ভূমিকায় আমি বৃষ্টি হালদার। এই গল্পটির বিশেষ সহযোগিতায় পূর্ণেন্দু বিশ্বাস। তাকে আমাদের তথা জানা অজানা গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই ধন্যবাদ।